I3 I6 যে পড়েছিলাম এটা বুঝছিল কী কারণ আসলে কারণটা কী হইতেছে কমে কমে যেতেছে আগের দিকে, ঠিক আছে? তো I3 মানে কি কোনো একটা ভ্যালুরে 1/3 করলা, তো এটা কত পারিব 0.33 পাইব ভ্যালু যদি ডিভাইড করছো যদি, আর যদি 1/6 হয়ে গেছে তো এটা ভ্যালু কত হইব এটা হইব তোমার 0.1, তারপরে 4, এইদিকে 40, এদিকে 6, ঠিক আছে? দেখতেছো নাম্বার কমতেছে, মানে এটা কি এখানে কারেন্টটা কম যাবো আগের থেকে, ঠিক আছে? পরে যে ওটা মিললে যাবো তো এখানে বাড়িতে আছে এটা ততটুকু পাই যাবো এই ডিভাইডগুলো মানে এটাই কারেন্ট কমতেছে যে সিমেট্রিকভাবে এগুলি ডিস্ট্রিবিউট করে দিতেছে, ঠিক আছে? এখন যাওয়ার পর তোমার নেক্সট চ্যাপ্টার মধ্যে টপিক, এই চ্যাপ্টারের মধ্যে টপিক ওয়েস্টার্ন ব্রিজ, ঠিক আছে? ইম্পর্টেন্ট হয় কিরচফস ল আর ওয়েস্টার্ন ব্রিজটা বহুত ইম্পর্টেন্ট দীক্ষা নিউটন লিগে তুমি প্রিপারেশন করবো এটার মধ্যে, এটার থেকে জিগাই বেশিরভাগ, এটাও ভাবব না যে এটা জিগাইব না, এটাও জিগাই, আর তোমার বোর্ড এক্সামও জিগাই নেব। ওয়েস্টার্ন ব্রিজ আয় থিওরি লিখতে থেকে, সার্কিট বানায় থিওরি লিখতে লেগে দিব। তো ওয়েস্টার্ন ব্রিজ কী কামে আয়? ওয়েস্টার্ন ব্রিজ প্রথম কামে আঙ্গো টু মেজার দি রেজিস্ট্যান্স, ঠিক আছে? কী কামে আইব আঙ্গো রেজিস্ট্যান্স মেজার করার লিগে এখানে কামে আইব, এটা একটা প্রথম কাম, ঠিক আছে? তো এইখানের ভিতরে আমরা দুইটা জিনিস করুন, একটা এগো প্রিন্সিপাল এগো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা পড়তে লাগছে না, কিন্তু তোমার চ্যাপ্টারতে ছড়া ডিসিশনটা কোয়া হয় মিটার ব্রিজ, ঠিক আছে? তো মিটার ব্রিজটা তো আমি পড়াবো না, তো প্রিন্সিপালটাই ম্যাক্সিমাম পড়া নিব এখানে, মানে আগের হিসাবে যদি পড়তা তো এটা প্রিন্সিপাল আর মিটার ব্রিজ পড়া নিয়ে হতো, আর ওটার ভিতরে মিটার ব্রিজ ভিতরে পোটেনশিওমিটার, এই দুইটা যে আছে মিটার ব্রিজ ইউজ করে পোটেনশিওমিটার দিয়ে প্র্যাকটিক্যাল করানি হয়। তোমার প্র্যাকটিক্যাল করাইতেছে না, যদি প্র্যাকটিক্যাল হয় করাইতে পারে, না করাইতে পারে, এখন যে চ্যাপ্টার নাই তো নাও করাইব বেশিরভাগ চান্স, ঠিক আছে? তো ওয়েস্টার্ন ব্রিজ দেখতে পারতেছ এরকম হয় দেখতে, ঠিক আছে? আর যদি বানাইতে যাও বানাইতে লাগবো এমনি, আমি কি নেবো দুইটা পয়েন্ট নেবো, ঠিক আছে? দুইটা পয়েন্ট নেবো, এই দুটা পয়েন্টের মধ্যে আমি কি করুন কারেন্টটা ফ্লো করাবো, ঠিক আছে? কারেন্টটা যখন ফ্লো হইব কারেন্টের যাওয়ার দিকে রাস্তা দিব এটা একটা, ঠিক আছে? এটা একটা রাস্তা দিব, এমন করে যাব এই পয়েন্টে পৌঁছবো, আবার এখানে আইব এই পয়েন্টে পৌঁছবো, ঠিক আছে? তারপর একটা কারেন্ট নেবো এমন করে এই পয়েন্টে পৌঁছবো, ঠিক আছে? তারপরে আরেকটা কারেন্ট নেবো এখানে পৌঁছবো এখানে, ঠিক আছে? এখান দিয়ে আমি সাপ্লাই লাগাবো ব্যাটারি দিয়ে, ঠিক আছে? ব্যাটারি দিয়ে সাপ্লাই লাগাবো, এখানে রেজিস্ট্যান্স থাকবো এটা R1, এটা থাকবো R2, এটা থাকবো R3, এটা হইব R4, ঠিক আছে? এখন যে আমি কি করুম, এটা হলো ব্রিজ, ওয়েস্টার্ন ব্রিজ যে কইতাছি ওয়েস্টার্নটা এরকম, ওয়েস্টার্নের ব্রিজটা করা হয় এটা, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স দেবো, রেজিস্ট্যান্সটা কেমনে নেব গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স থাকবো, গ্যালভানোমিটার পড়ছিল এবার এটা জি দিয়ে নোট করি, ঠিক আছে? গ্যালভানোমিটার জি, ঠিক আছে? বইয়ে রেজিস্ট্যান্স দেওয়া নাই, কিন্তু কথা না দিলে দিব না দিলেও নাই, এটা জি হয় গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কী দেখায় কারেন্টের ডাইরেকশান কী ইউজ হয়, কারেন্ট কোন দিকে যেতেছে, অপোজিট সাইড না তোমার সাইডে যেতেছে ওটা দেখাইব, ঠিক আছে? তো এই সাইড দেখাইলে কারেন্ট এই সাইডে যেতেছে, এই সাইডে দেখাইলে এমন কাঁটাটা যদি এমন ঘুরে যায় তো কোন দিকে দেখাবো কারেন্টটা ওই দিকে যেতেছে, ঠিক আছে? এখন যে ওয়েস্টার্ন ব্রিজ আছে, ওয়েস্টার্ন ব্রিজ মানে এখানে দেখো কেমনে বানিয়েছে, ইট ইজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, মানে সিরিজ প্যারালাল ইউজ করা এখানে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মিলে ওয়েস্টার্ন ব্রিজটা বানানো হয়েছে, ঠিক আছে? এখানে যদি কোয়া হয় কয়টা রেজিস্ট্যান্স আছে টোটাল কী কইবা, 4টা কইবা, 5টা কইও দিও না, এটা বানানো যাবে, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স এটার ভিতরে থাকে, আমি বাস বাইরে করে দেখাইছি, কিন্তু তোমার বইয়ের মধ্যে নাই এটা কোনো কথা না,
এটা যদি থাকে এটা রেজিস্ট্যান্সটা ভিতর দিয়ে থাকে। তো এর লেগে আমরা ওয়েস্টার্ন ব্রিজের রেজিস্ট্যান্স যে জানি কয়টা কমন 4টা অলওয়েজ, ঠিক আছে? 5টা করে না, ডায়াগ্রামটা দেখতে। এখন আমরা সাপ্লাই দিব 2টা পয়েন্ট দিয়ে, ঠিক আছে? এই পয়েন্টের নাম হলো ধরো, এটার নাম হলো এ, এটার নাম হলো বি, এটার নাম হলো সি, এটার নাম হলো ডি। তো এ সি দিয়ে আমি কি দেব? সাপ্লাই দিব, ঠিক আছে? তো এটা মনে রাখবা, সাপ্লাই কি হইব? এসি দিয়া, ঠিক আছে? আর ব্রিজটা হইব ওটা অল্টারনেটিভ কি? বি আর ডি। বি আর ডিতে কী থাকবো? ব্রিজ। তুমি এমনি করে বানাই দিও না, আবার সাপ্লাইয়ের লগে ব্রিজ বানাই দিও না, ভুল হয়ে যাবে ইস্টার্ন ব্রিজ, ঠিক আছে? ইস্টার্ন ব্রিজটা অল্টারনেটিভে থাকে। সাপ্লাই দিক দিয়ে দিবা, যদি সাপ্লাই তুমি এদিক দিয়ে দিতা, এই দুইটা দিয়ে দিতা, সাপ্লাই ব্যাটারি লাগাই দিতা, তো তোমার ব্রিজটা তেলে এখান দিয়ে দিতে রাখতো, বুঝলা? তো ওই দুটা অল্টারনেটিভ থাকবো, এক লোক বানাবা ভুল হয়ে যাবে ডায়াগ্রাম, ঠিক আছে? তো এখন যে দেখো এখানে আইজি যে আছে, এখানে যে ওয়েস্টার্ন ব্রিজটার মধ্যে গ্যালভানোমিটারে যে কারেন্ট ফ্লো হইব, ওটা আমি কমু আইজি, কারেন্ট ইন গ্যালভানোমিটার, ঠিক আছে? এটা কেন ফ্লো হইব? ডিউ টু পোটেন্সিয়াল ডিফারেন্স। পোটেন্সিয়াল ডিফারেন্সের কারণে কি হয়? কারেন্ট ফ্লো হয়, জানো তুমি অলরেডি, ঠিক আছে? যদি এখানে কারেন্ট ফ্লো হইতেছে, কারেন্ট ফ্লো হওয়াটা মানেটা কি? আইজির ভিতরে পোটেন্সিয়াল ডিফারেন্স কারণে, মানে একটা বেশি পোটেন্সিয়াল আছে, একটা কম পোটেন্সিয়াল আছে, ঠিক আছে? লেগা হয়। আর যদি এখানে যদি আইজি আমি 0 বানাই দিই, এটা মানে কি হইব? এটা মানে হইব এই ব্রাঞ্চটা দিয়ে কোনো একটা কারেন্ট সাপ্লাই হইতেছে না, বুঝলা? এই ব্রাঞ্চটা দিয়া কোনো একটা কারেন্ট সাপ্লাই হইতেছে না, ঠিক আছে? কিন্তু আমি যদি ব্যাটারি লাগাইছি এদিকে, ব্যাটারি লাগালে কী হইব? এখানে কারেন্টটা ফ্লো হইব, আই, ঠিক আছে? এখানেও I1 ফ্লো হইতেছে, এখানেও I2 ফ্লো হইতেছে, ঠিক আছে? তো এমনি করে কী হইতেছে? কারেন্টগুলো যাইতেছে, আর এখান দিয়া কারেন্ট যদি আইসে আইজি কারেন্ট, ঠিক আছে? ফ্লো করানোর পরে তো এই জায়গাটা কী হইব? পোটেন্সিয়াল ডিফারেন্স হইব। এই জায়গায় লেটসে সি পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স 0, তো কারেন্টগুলো সব কোন দিকে যাব? হায়ার টু লোয়ার যাব। লোয়ার কোন দিকে? এদিকে আমার সি দিকে, সব কারেন্টগুলো এই দিক দিয়ে বাইরে, ঠিক আছে? আই আবার কারেন্ট, ঠিক আছে? এখন আমি কতগুলো কন্ডিশন এখানে লাগামু। কন্ডিশন কেমনে লাগামু? আমরা দুটো জিনিস কোয়া হইব, একটা কোয়া হইব ব্যালেন্সড বা আনব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ, দুইটা নাম কোয়া হইব। আর একটা হইব ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ, আর একটা হইব আনব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ। তো ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ কারা কোয়া হইব, আনব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ কারা হইব, এই দুটো জানো। ব্যালেন্স কখন, আনব্যালেন্স কখন কোয়া হইব? যখন যে হয় না। দুটা সিচুয়েশান হইব, একটা সিচুয়েশান আছে ব্যালেন্সড আর আনব্যালেন্স কখন হইব? যখন যে when there is no current between galvanometer in the galvanometer, মানে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাব না। তো এটা যদি কারেন্ট না যেতেছে, তো এটা এখানে আইজিটা কী হইব? 0। তো দাঁড়া, আনব্যালেন্সটা কারো কয়াইব? আনব্যালেন্সটা ওইটা কয়াইব যখন যা এটা দিয়ে কারেন্ট যাব, ঠিক আছে? ওইটা সিচুয়েশানটা কোয়া হইব গ্যালভানোমিটারে যদি কারেন্ট গেছে, তো ওই সিচুয়েশানটা কোয়া হইব আনব্যালেন্সড, ঠিক আছে? তো এটা মধ্যে আমি বাস দেখুন এখানে লেখা আছে when there is a current in the galvanometer, তো কী হইব? তোমার কারেন্ট গেলে কী হইব? পোটেন্সিয়াল ডিফারেন্স বাড়বো, কার? এই দুটোর মিডিলে পোটেন্সিয়াল ডিফারেন্স বাড়বো বি আর ডি পয়েন্টে। ওইটা লিখছি ভোল্টেজ ইন বি পয়েন্ট নট ইকুয়াল টু ভোল্টেজ ইন ডি পয়েন্ট। এর লিগে কারেন্টটা হায়ার টু লোয়ারে আইতেছে, উপর থেকে নিচে আইতেছে, ঠিক আছে? তো এটা হলো আনব্যালেন্স সিচুয়েশান। আঙ্গরের মেন এইখানে পড়তে লাগবো ব্যালেন্স সিচুয়েশানটা, এটার উপরে আঙ্গ কনক্লুশন হইব, এটার উপরে আঙ্গর সব নিমিক্যাল সব অ্যাপ্লিকেশন হইব, ঠিক আছে? যেমনটা আমি টার্পিসিগুলোর উপরে কাম করবো।
তো এখন ব্যালেন্স ইকুয়েশনটা আমরা এখানে ধ্যান দিয়ে পড়তে পারবো। ব্যালেন্সটা কী কয়, ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজটা কয় হোয়েন দেয়ার ইজ নো কারেন্ট মানে আইজি কী থাকবো, জিরো থাকবো। ঠিক আছে, আইজি জিরো থাকলে কী হইব, পোটেনশিয়াল ডিফারেন্স ইন ই পয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড ডি পয়েন্ট কী থাকবো তোমার ইকুয়াল থাকবো। ঠিক আছে, মানে বি হইব। ঠিক আছে, লিখতে দিলাম ই। পোটেনশিয়াল ডিফারেন্স ইন বি পয়েন্ট আর ডি পয়েন্ট কী থাকবো, ইকুয়াল থাকবো। বুঝলাম, ইকুয়াল কখন হইব, এই দুটারে কারেন্ট এখান দিয়ে যেতেছে, ঠিক আছে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটা কী হইব, ইকুয়াল বুঝতে হবে তো কেমনে হইব। ধরে নাও এমনি ধরো এটির মধ্যে ধরো তোমার ওয়েস্টার্ন ব্রিজ এটা, ঠিক আছে, ধরো এখান দিয়ে কারেন্ট সাপ্লাই হইতেছে কারেন্ট, ঠিক আছে, এখান দিয়া কারেন্ট গেছে এখানে পর্যন্ত পড়ছে, এখানে ভি ভোল্টেজ লাগাইলা, এখানে জিরো, তো এই কারেন্টটা ফ্লো হয়ে এদিক দিয়ে বাইরে হয়ে যাবো, হাই টু লোয়ারে যাবো। তো এখানে ভোল্টেজ মানে কি, ভি ভোল্টেজ লাগছে, তারপর ধরো এখানে 10 এলো এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্টে যেতে যেতে 8 এলো, এই পয়েন্টে যেতে যেতে 6 এলো, এই পয়েন্টে যেতে যেতে তোমার কোথায় 4 এলো, এই পয়েন্টে যেতে কোথাও 2 এলো, এই পয়েন্টে বসতে বসতে কী হলো, জিরো হয়ে গেলো। বুঝলাম, সেম এখানেও কী হইব, এই সাইড দিয়ে যদি কারেন্ট যেতেছে এরও কী হইব, পোটেনশিয়াল ডিফারেন্স হইব, এলে কারেন্টটা কী হইতেছে, তো এখানে কী হইতেছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম এটাভাবে কী হইতেছে, কমতে হইতেছে। ঠিক আছে, এটাভাবে মানে কমতে হইতেছে, যদি এখানে 10 হইব, এখানে কী হইব 8 হইব, এখানে কী হইব, এই পয়েন্টটা ধরে নাও, এখানে কী হইব 4 হইব, ঠিক আছে, বা 6, এখানে 6 হইল, এখানে 4, তারপরে যে এখানে কত হলো 2, এই পয়েন্টটা বুঝছো কত হলো 0। তো এই দুটা তার এখানে লাগামো, কোন জায়গাতে লাগামো, উঠায়া এমনি করে লাগামো, যোন জায়গাটায় এখানে যদি 3 পাইতাছি, এখানে 3 পাইব। ঠিক আছে, বা 3 মানে কি, এটা ধরো 5 পাইতাছি, এখানে 5 পাবো, বা 5.1 পাইতাছি, এখানে 5.1। তো এখানে কী হলো, এই দুইটার তারটারে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হয়ে গেছে। তো যদি ইকুয়াল হয়ে যায় কারেন্ট ফ্লো করবো না, কারেন্ট কই যায়, হায়ার টু লোয়ার যায়, ইকুয়ালের মধ্যে যায় না। পাহাড় লাগবো না, আমি বারবার কই পাহাড়ের মতো নেবো, এমনি করে হলে তখন যে উপরে তুমি যাইবা, গ্রেডিয়েন্ট কয়। আর যদি এটা যদি সমানে বানাইছো ফ্ল্যাট, কারেন্ট যাবো, এখানে যদি রাখছো এখানে থাকবো চার্জগুলো, যাইবো না। তো পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তো এটা ফ্লো করবো না, তো মানে কি কারেন্ট ফ্লো হইতেছে ওপর দিক দিয়ে যেতেছে সব। তো তুমি তারটা নিয়ে এমনি করে তেরা বেড়া করে তুমি এমনিও লাগাইতে পারতে, এমনি এখানে যদি এখানে ইকুয়াল পাইতা, এখানে ধরো তোমার কত পাইতে পারো, এখানে তুমি 3 পাইতেছো, তো এখানে যদি 3 পাই যেতে এই সাইডে, তুমি এমনিও লাগাইতে পারতা। বা যদি 3টা যদি এই সাইডের দিকে আসে, এই সাইডে নিয়ে এমনি করে তুমি লাগাইতে পারতে এই তারটা 3টা। ঠিক আছে, এমনি করে তুমি লাগাইতে পারতে ওয়েস্টার্ন ব্রিজ, এমনি সিধে রাখতে লাগবে এমনি কথা না। ঠিক আছে, এমনি তেরা বেড়াও ডায়াগ্রাম হয়। ঠিক আছে, ওটা ডিপেন্ড করে তোমার কোন পয়েন্টে যায় তুমি ইকুয়াল দুইটা পয়েন্টের লিগা পোটেনশিয়াল ডিফারেন্স সেম পাই যেতে পারতেছ। ঠিক আছে, এখানে 5 পাইতেছি, তো এখানে কোনো সময় তোমার 7 এখানে আছে, তো 7 এখানে যদি এখানে দেখতে চাও 7 এখানে আছে, তুমি ব্রিজটা নিয়ে এমনও লাগাইতে পারতা। হ্যাঁ, ইকুয়াল হইতে লাগবে, তখন যেহেতু কারেন্ট ফ্লো করবো না। ওয়েস্টার্ন ব্রিজের মেন কারেন্টটা কি, ব্যালেন্স করার লেগে কারেন্ট ফ্লো হইতে লাগে না আইজি থেকে। ঠিক আছে, ইকুয়াল হইলে কারেন্ট ফ্লো হইব না। এখন যদি এটা হয়ে গেছে তো আমরা এখন কি লাগামো, ব্যালেন্স সময়তে আমরা কিরচফস ল লাগামো। ঠিক আছে, কিরচফস ল লুপ নাম্বার ABDA। ঠিক আছে, দেখো এই পয়েন্ট থেকে নেবো BDA, এটার লিগা আমি লাগাইতেছি, এটা আমি কোন দিয়ে নিলাম, ক্লকওয়াইজ ডাইরেকশনে নিলাম। ঠিক আছে, আর যে ক্লকওয়াইজ ডাইরেকশন নিয়েছ ওই হিসাবে লাগবা। ঠিক আছে, তো প্রথম কি হইতেছে রেজিস্ট্যান্স R1। ঠিক আছে, এটা এদিক দিয়ে কারেন্টের যে ডাইরেকশনে তুমি পাইতেছো তোমার ক্লকওয়াইজ। ঠিক আছে, তো কী হইব, পজিটিভ হইব। তারপরে এমনি করে ঘুরে যাবা রেজিস্ট্যান্সে, এখানে IG এর রেজিস্ট্যান্স থাকবো, কিন্তু এখানে আমি ব্যালেন্সের মধ্যে আমি জানি আই কী হয়, 0 হয়।
তো এটা জিরো অলরেডি হয়ে গেছে, এটা লেখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট এটা আমরা পড়ছিলাম, এখানে একটা পাইলাম, এখানে পাইলাম রেজিস্ট্যান্স R3। ঠিক আছে, R3 রেজিস্ট্যান্স পাইলাম, এখানে কি R2। এটা কার ডাইরেকশানে, এটা ডাইরেকশনটা দেখো অপোজিট ডাইরেকশন, তো এটা কী হবে, নেগেটিভ হইব। তো এটাই দিতে দেখুন R1 মাইনাস I2 R2 ইকুয়াল টু 0। এখানে লুপের ভিতরে কোনো ব্যাটারি নাই দেখা আমি ভোল্টেজ লিখি নেই। ঠিক আছে, বাকিগুলো আমাদের ভোল্টেজ লিখতাম লুপের ভিতরে থাকলে। ঠিক আছে, তো এখানে কোনো নাই। ঠিক আছে, তখন কী করবো, ইকুয়েশনটা ওই সাইডে নিয়ে যাবো, এটা এমনিভাবে লিখতে পারবা। ওইখানে কী লিখতে পারবা, এমনি করে আবার I1 ডিভাইড বাই I2 ইজ ইকুয়াল টু R3 ডিভাইড বাই R1। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এখন আবার লুপ লাগাবা, সেকেন্ড লুপে লিখা যেটা হয় BODB। ঠিক আছে, তো এটা হইব তোমার এই সাইডে লিখা BCOB এমনি ধরে নাও। ঠিক আছে, মানে ও কোনখান দিয়ে পড়ছে জানি না। B দিয়ে শুরু হইব, C যাইব, D আইব, তারপরে B আইব। ঠিক আছে, তো এখন যে সেম ক্লকওয়াইজ ডাইরেকশন লাগাইলা। ঠিক আছে, এটা লিয়ে কী হইব, এখানে কারেন্টটা কি কোন দিকে ডাইরেকশন আছে, আমার ক্যালকুলেটিভ ডাইরেকশন দিকেই আছে। ঠিক আছে, তো এটা কী হইব, পজিটিভ হইব। ঠিক আছে, এখানেও কারেন্টটা কী হইব, এই কারেন্টে যাইব I1টাই। কেন কারেন্টে যাব, এখানে ডিভাইড হইব না, কেন ডিভাইড হইব না, ইকুয়াল পোটেন্সিয়াল আমি রাখছি। এখানে যদি কারেন্ট যদি না যেতেছে, তো সব কারেন্টগুলো কোনখানে যেতেছে, এদিক দিয়ে যাবে না, বুঝলে না। তো এখানে এলিগে আমি I2 I3 করে নিই আবার, I1টাই আছে। ঠিক আছে, উপর দিক থেকে কোনটা যেতেছে, I1টাই যেতেছে। তুমগো এনসিটি বইয়ে মানে I4 I3 করে দিছে। ঠিক আছে, কিন্তু কোনো কথা না, তুমি বেসটা যদি ব্যালেন্সে রাখছো তো ডিভাইড হইব না, ব্যালেন্স না রাখলে ডিভাইড হইব কারেন্ট। ঠিক আছে, তো সেম কারেন্টে এই লুপটা থেকে এখান থেকে এখানে যাবো I1-এ। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা ব্যাক করে দেখে তো ডায়াগ্রামটা ক্লিয়ার দেখতে পারবে। ঠিক আছে, আর সেম এখানে I2টা আছে, I2টা এখানে যাবো, কেন কি এই সাইড দিয়ে তো কোনো ব্রিজটা দিয়ে কোনো পার হইব না কারেন্ট। ঠিক আছে, তো এই জায়গাটা আমি সেম আবার দেখতে পারি, সেম ইকুয়েশন হইব I1 R2 আর মাইনাস অপোজিট ডাইরেকশনে আসলো কারেন্ট I2, এখানে নেগেটিভ R4। ঠিক আছে, ইকুয়াল টু 0। তখন এটা এমনি লিখতে পারবা পিছনে নিয়ে, তারপর এটা লিখতে পারবা, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েটিং করবা ইকুয়েশন নাম্বার 1 and 2, দুটো জায়গাটা সেম আছে না, এখানে সেম। ঠিক আছে, তুমি কী পাইবা, এটা পাইবা R3 ডিভাইড বাই R1 ইকুয়াল টু R4 ইকুয়াল টু R2। কোনো সময় এমন করে মনে রাখতে পারো, এটা মানে কি R3 ডিভাইড বাই R1, R3 করে দেখতে তো এখানে ডিভাইড বাই R1। ঠিক আছে, তারপরে করবো R2 ডিভাইড বাই R4। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন এমনি আছে। ঠিক আছে, অন্য করে লেখা হয়েছে। ঠিক আছে, R4 ডিভাইড বাই R2। ঠিক আছে, R4 ডিভাইড বাই R2 নিচের দিকে আসছিল। ঠিক আছে, মানে তোমার উপরটা নিচেরটা দিয়া উপরটা ডিভাইড, এবার নিচেরটা দিয়া এটা ডিভাইড। ঠিক আছে, বুঝলে না, এমনি হইব। এখন এটা হয়ে গেছে গা। ঠিক আছে, এখন রিঅ্যারেঞ্জ করে তুমি আবার লিখতে পারবা। রিঅ্যারেঞ্জ এখানে কী করলাম, R1টার এখানে নিয়ে গেলাম গা, R4টার এখানে নিয়ে গেলাম গা। ঠিক আছে, তো ওইটাই বাস এমনকে ঘুরে লিখা দিলাম। ওটাই অ্যাকচুয়ালির মধ্যে তোমরা যখন যে এটা সলভ করবা, লাস্টে যায় এতটুকু পিকচার শেষ করবা। ঠিক আছে, এটা তোমরা এখানে ইকুয়েশন মাইন্ডসেট দিয়ে। ঠিক আছে, এটা হয়ে গেছে গা। এখন তুমগো কয় দিব ওয়েস্টার্ন ব্রিজ কখন যা পসিবল, যদি কয় তোমার জিগায় ওয়েস্টার্ন ব্রিজ, তুমি কইবা ওয়েস্টার্ন ব্রিজ তখন যা পসিবল যখন যা গ্যালভানোমিটার দিয়া জিরো কারেন্ট যাইব। ঠিক আছে, জিরো কারেন্ট যাওয়া মানে এটা আমাদের ব্যালেন্সড হইব, ব্রিজটা কী হইব, ব্যালেন্সড। ঠিক আছে, তখন যা ওয়েস্টার্ন ব্রিজ পসিবল হইব। ঠিক আছে, আর এখানে আমাদের
আরও ভাবে কোশ্চেন দিতে পারে ব্যালেন্স এখানে কখন নিতেছে। দেখো ব্যালেন্স হওয়ার লিগা কন্ডিশনগুলো কি, একটা কন্ডিশন আছে আইজি কি থাকতে লাগবো, 0 থাকতে লাগবো। সেকেন্ড এখানে ব্যালেন্স হওয়ার পরে এখানে রেজিস্ট্যান্সগুলো কী হইব, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু R3 ডিভাইড বাই R4। আর এটা কি থাকতে লাগবো, ইকুয়াল থাকতে হবে। যদি ইকুয়াল যদি না হইল, নট ইকুয়াল, তো আঙ্গো স্ট্যান্ড বেস ফলো হইল না, ব্যালেন্স ফলো হইল না। ঠিক আছে, ব্যালেন্স হলে দুইটা কন্ডিশন, একটা আইজি 0 আর যতটা রেজিস্ট্যান্স আছে ওগুলো ইকুয়াল থাকতে লাগবে। মানে R1 ডিভাইড বাই R2 R3 ডিভাইড বাই R4 ইকুয়াল ভ্যালু বাড়িতে লাগবো। এই সাইডেও যদি ভ্যালুটা ডিভাইড করা ভ্যালুটা বাড়িছে, এই সাইডেও সব ভ্যালুগুলো সেম হইতে হবে, মানে রেশিওটা সেম হইতে লাগবো। ভ্যালু যদি নাও হয় রেশিওটা, ঠিক আছে। যেমনি তুমি কোশ্চেন এমন করে জিজ্ঞেস দেবো, ধরে নাও এটা একটা ব্রিজ দিয়ে দিছে, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দিছে 1 2 3 6, এটা কি হলো গ্যালভানোমিটার, তারটা এমন করে লাগাই দিল, কই দেবো চেক ইট ইজ এ ব্যালেন্স ব্রিজ অর নট, ব্রিজটা কি ব্যালেন্স আছে না না। তো তুমি কেন বুঝবা ব্যালেন্স আছে না, এখানে ভ্যালু করে পুট করবা 1 ডিভাইড বাই 2, এই সাইড দিয়ে এই সাইডটা পুট করবা, ঠিক আছে। তারপর 3 ডিভাইড বাই 6, নিচেরটা নিচের দিয়ে, ঠিক আছে। এটা আমাদের রেশিওটা কী পাইবা 1:2, তো এটা কি ব্রিজ ইজ ব্যালেন্স, ঠিক আছে। সেকেন্ড এটা আমাদের আলগা টাইপের একটা কোশ্চেন জিগাই নিব। আচ্ছা, ওয়েস্টার্ন ব্রিজের আমি স্টার্টিংয়ের দিকে কইছিলাম, ওয়েস্টার্ন ব্রিজ ইজ ইউজ টু মেজার দি রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো তোমার যে ডেফিনিশন কয়, আমি এখানে ডেফিনিশনটা লিখি নাই, তুমি যদি একবার এনসিইআরটিতে একবার যাবা, ঠিক আছে। ওয়েস্টার্ন ব্রিজ ইজ ইউজ টু মেজার দি আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে। তুমি এটা লেখলে লেখা নিবা, শর্টের মধ্যে তুমি যদি ভুললেও যায় এটা লেখা আয়া পড়বা, ওয়েস্টার্ন ব্রিজ ইজ ইউজড টু মেজার দি আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে। আননোন রেজিস্ট্যান্স মেজার করার লেগা হয় ওয়েস্টার্ন ব্রিজ, ঠিক আছে। আচ্ছা পাইছো? তো এটা এখানে ডেফিনিশনটা যদি লিখতে পারো তো ডেফিনিশন এটাই লিখবা, ঠিক আছে। ওয়েস্টার্ন ব্রিজটা আননোন রেজিস্ট্যান্স মেজার করার লেগা হয়, তো এই নিম্নিকেলের মধ্যে ওইটাই দেখো আননোন রেজিস্ট্যান্সটা কেমনে আমি মেজার করতেছি। ধরো এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু 1 দিছে, 3 দিছে, এটা দিল 6, এটা দিল কোশ্চেন মার্ক, এটা ফাইন্ড করো। কেমনে ফাইন্ড করবা, এই ফর্মুলাটা নিবা, বাস কি নিবা, R1 ডিভাইড বাই R2 নাকি R2 R3 ডিভাইড বাই R4, ঠিক আছে। এখানে ভ্যালুগুলো পুট করবা 1 3 নিচে 6 আর এক্স। তো এখান দিয়ে কী করবা, এক্সটার এই সাইডে নিয়ে আইবা, আর এই দুইটা ভ্যালুটারে কী করবা ওই সাইডে নিয়ে যাবা, তো এক্সের ভ্যালু পাই যাবে গা, যোনটা আমাদের তোমার বইয়ের মধ্যে এমনি করে করছে, ঠিক আছে। এটা দেখাইছে তোমার বইয়ের মধ্যে, ডিসিশনটা ঠিক আছে, কিন্তু মানে কী করবো, অত বেশি মানে খাস লাগে না। তুমি একবার রেফারেন্স বুক দেখে নিবা, ওয়েস্টার্ন ব্রিজ অ্যান্ড ইট ইজ ব্যালেন্স কন্ডিশন, মানে ব্যালেন্স কন্ডিশন কখন নেবে, যখন যা আইজি দিয়ে কোনো কারেন্ট যাবে না, গ্যালোমিটার দিয়ে কোনো যাবে না, প্রোভাইড এ প্র্যাকটিক্যাল মেথড ফর ডিটারমিনেশন অফ আননোন রেজিস্ট্যান্স, লিখতে পারবা, ঠিক আছে, মোটামুটি কোনো খারাপই না। মানে আরও যে মানে বুঝিয়ে লিখতে পারবে তো এটা তোমার লিগে ভালো, তোমার এটা বুঝতে লেগে সময় লাগতে পারে, ঠিক আছে। তুমি যদি বুঝে যাওগা তুমি নিজের থেকে বানায় লিখতে পারবা। ওয়েস্টার্ন ব্রিজ ইট ইজ এ ব্যালেন্স, ওয়েস্টার্ন ব্রিজ অ্যান্ড ইট ইজ ব্যালেন্স কন্ডিশন ইজ ফর ডিটারমাইন দি আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে। ইট ইজ এ মেথড টু ডিটারমাইন দি আননোন রেজিস্ট্যান্স, এমনি তুমি লিখতে পারবা, ঠিক আছে। এমনি করে আননোন রেজিস্ট্যান্সটা মানে তুই ফাইন করতে হবে। এখানে আমাদের আননোন রেজিস্ট্যান্সটা অল্প আগে আমি কী করলাম, এক্স আসিল, ঠিক আছে। এই এক্সটারে ফাইন করছে ই এক্স, এক্সপোর্টটা কি এক্স, বাকিগুলারে মাল্টিপ্লাই করে দিচ্ছি এই সাইডে নিয়ে, ঠিক আছে। এমনি করে বাই করছে, আর তোমার মধ্যে এটা লাস্ট এত পর্যন্ত ডিউরেশনটা নিয়ে যাবা, ঠিক আছে। আর এখানের মধ্যে যদি লিখতে পারো যে এটা তখন যে বাড়িব যখন যে ব্যালেন্স কন্ডিশন থাকবো ফর গ্যালভানোমিটার, ঠিক আছে, মানে জিরো ডিফ্লেকশন। কাঁটাটা মানে কি ঘুরবো না, ডিফ্লেকশন মানে কি এখানে কাঁটা থাকে একটা, কাঁটাটা যদি ঘুরলো না মানে ডিফ্লেক্ট হলো না, তো কারেন্ট এখান দিয়ে পাস হইতেছে না, ঠিক আছে। ব্যালেন্স কন্ডিশনে তখন যে এটা আমি কাম দিব, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা পাইব। এখন এখানে নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালগুলো করতে পারবো, সব ওম দেওয়া আছে এখানে আমাদের, ঠিক আছে।
তো এখানের মধ্যে তোমার ফাইন্ড করতে বলছে ফোনস আর্মস দিয়েছে ক্যালকুলেট কারেন্ট থ্রু দি গ্যালভানোমিটার when the potential difference of 10 of maintain across AC, ঠিক আছে। এসি হলো তোমার এটা আর এটা পোটেন্সিয়াল ডিফারেন্স এত লাগাইছে, ঠিক আছে। তো ফাইন করতে হয়েছে এই আইজি রে ফাইন করতে হয়েছে কারেন্ট থ্রু দি গ্যালভানোমিটার, ঠিক আছে। তো এটা লিগে কী লাগাইব, কিরচপস ল লাগাইলো, ঠিক আছে। ম্যাস মানে কি লুপ, ঠিক আছে। এখানে যদি আছে ম্যাস, এটা তুমি লিখতে পারো ম্যাস, এটা মানে লুপে, ঠিক আছে। ম্যাস মানে জালি, লুপও মনে হয় ওইটা জালির মতো ধরতে পারো আর কি, ঠিক আছে। ইকুয়েশন বানাইলো, এখান থেকে কারেন্টগুলো দেখলো, বাস ফলো করলো। অ্যান্টি ক্লকওয়াইজ লাগছে না ক্লকওয়াইজ 60 I2 কোনটা, এটা তো অপোজিট ডাইরেকশন আছে, ক্লকওয়াইজ গেছে, ঠিক আছে। তো এটা দেখে তুমি বুঝতে পারবা এটা ক্লকওয়াইজ গেছে না I2 কি অপোজিট, ঠিক আছে। তো সবগুলো ইকুয়েশনগুলো বানাইছে, এবার এটারও ধরবো, ঠিক আছে। এটার একটা রেজিস্ট্যান্স থাকবো, ঠিক আছে। আইজি এখানে দেখতেছো ধরছে, আর এখানে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স তো দেওয়া আছে কত 15 ওহম, ঠিক আছে। আগে তো আমি কারেন্ট জিরো করে দিয়েছিলাম ব্রিজ, এটার লিগা ব্রিজ ব্যালেন্স আসলে দীক্ষা, এখন ব্রিজটা ব্যালেন্স রাখে না এরা, ঠিক আছে। তো এটা এখানের মধ্যে এটা ধরতে পারবো এইবার, ঠিক আছে। ঘুরে যখন যাইবা বুঝলা, বুঝলা এটা 0, ইকুয়েশন পাইলা 1, তারপর আরেকটা ইকুয়েশন বানাইবা যোনটা হইব এটা দিয়া। এটা কেমনে হইতেছে, এখানে ঢুকতেছে, এখানে একটা কারেন্ট হইতেছে, দুটো কী হইব ইন হইতেছে না জাংশনে। তো একটা তোমার থার্ড ইকুয়েশন বাইরে দিতে লাগে, ঠিক আছে। তো হেরে থার্ড ইকুয়েশন না বানায় সিধে কি করলো I2 প্লাস IG করে দিল, বুঝলা না। জংশন রুল বুঝতে পারছো তো, জংশন রুল তো তুমি জানোই, যোনটা ইন হইব ওটা কী হইব পজিটিভ, এগুলো ইন করাইতেছি না আমি, ইন হইতেছে তো কী হইব পজিটিভ, কী কী পজিটিভ হইব IG পজিটিভ প্লাস I2 পজিটিভ। তো ওই কারেন্টটা নিয়ে এই তারটা আমাদের যাইব, সেম এটা আমাদের কী করতেছে একটা আউটওয়ার্ড যাইতেছে, কোনটা দেখো এটা যাইতেছে, আর এটা কি যেতেছে আউটওয়ার্ড, এটা একটা ইনওয়ার্ড যেতেছে উপরটা, ঠিক আছে। এটা ইনওয়ার্ড যেতেছে, এটা কি যাইব আউটওয়ার্ড। তো কী হলো I1 মাইনাস IG, এটা জাংশন রুল দিয়ে হয়েছে, ঠিক আছে। এটা পায়ে লাগা ইকুয়েশন বানাইলো, ঠিক আছে। বানায় মানে হেরা ভেরিয়েবল কম রাখতে চাইতেছে, ঠিক আছে। এখানে ভেরিয়েবল এটা দুইটাই কেন রাখছে, হ্যাঁ বেশি ডিফিকাল্ট না হোক, মানে দুটো কি মানে তিনটে ধরতে পারো আইজি নিয়ে, ঠিক আছে। I1 আছে I2 আছে IG আছে, ঠিক আছে। ডিফিকাল্ট না হওয়ার লিগা এরা তিনটে ইকুয়েশনের মধ্যে আছে, ঠিক আছে। সলভ করার লিগা এগুলো ইজি হয়। এখানে যদি আমি I3 I4 ধরে নিতাম চারটে ভেরিয়েবল হয়ে যেত, ঠিক আছে। এখান থেকে ইকুয়েশন পাইলো, আর একটা হেরে ধরবো লুপ, তিনটা ভেরিয়েবল না, তিনটা লুপ ধরতে লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তোমার দুটা থাকবে, দুটা লুপের মধ্যে হয়ে যেত, তিনটা ভেরিয়েবল মানে ওখানে এই পুরোটা ধরবো, এই পুরো বড়োটা ধরবো, ওখানে এটা ধরবো না মিডিলটা, ঠিক আছে। এখানে যে পুরোটা ধরবো দেখবা, ঠিক আছে। I2 I3 A D C E A, দেখি A D C E E কই আছে, ই আছে, ই আছে, ই তো ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ এমনি করে গেছে তোলা এডিসি, হ্যাঁ এমনি করে, হ্যাঁ পুরোটা নিয়ে গেছে এখন। ঠিক আছে। হে পুরো এখন এখান দিয়ে আইছে, পুরো এর থেকে ধরছে এমনি করে আইছে, ঠিক আছে। মানে এ এখন কনসিডার করতে হলে ইটা আমরা কনসিডার করবো না, আর ভিতরটা কনসিডার করবো না, ঠিক আছে। ব্রিজটার কনসিডার করবো না, আর এই নিচেরটা কনসিডার করবো না, উপরটা কনসিডার করবো, ঠিক আছে। এটা হে এমনিভাবে চলতেছে, ঠিক আছে, বুঝলা।
বিটারে লয় নাই তো হ্যাঁ বিটারে ADCEA নিচেরটা রয়েছে না না এমনি করে নিতেছে এমনি করে যেতেছে বুঝলা মানে এটাও আইব না এই ব্রাঞ্চটা এটাও আইব না এই যাবো এমনি করে এই উপরে দুইটা ধরবো ঠিক আছে এমনি করে যেতেছে দেখছো I2 প্লাস IG আচ্ছা এই নিচেরটাই ধরছে না উপরটা ধরে নাই বিটা ধরে নাই এইটাই দেখবা এ কি করলো লোকটা AD হয় এমনি করে যেতেছে সি তারপরে এটা ধরলো ঠিক আছে এটা ধরে বানাইছে ইকুয়েশন নাম্বার 3 ঠিক আছে অন মাল্টিপ্লাই করতেছে ইকুয়েশন নাম্বার বিটারে মানে 2 নম্বর ইকুয়েশন নাম্বারে 10 দিয়ে মাল্টিপ্লাই করতেছে কাটাকুটি করার লিগে ঠিক আছে ইজিভাবে বানাইতে পারতো হে আরও দুইটা ভেরিয়েবল যদি নিয়ে রাখতো হয়তো দুইটা ভেরিয়েবলও কেমনে নিব ডিভাইডও তো করতে লাগবো এখানে তোমার এইটা একটা ভেরিয়েবল তো হইতাছে এই দিক দিয়ে একটা হইতাছে এই দিক দিয়ে এইটা হইতাছে এখানের মধ্যে বাস এইটা করতে পারতো এটা ইনওয়ার্ড এটা আউটওয়ার্ড এটা বাস করতে পারতো ইনওয়ার্ডটা দিয়ে I-1 এটা করতে পারতো একটা ভেরিয়েবল কমে যেত I2 কিন্তু এখানে যে আবার ভেজাল হয়ে যেত এত বড় হয়ে যাবো গাড়িটা এখানে তো I2টার লিগে অল্প ছোটো লাগতেছে না আবার একটা ভ্যালু হয়ে যাবো এটা লোক বাস প্লাস হয়ে যাবো গা IG এখানের মধ্যে IG প্লাস হয়ে যাবে এতগুলো লেখা প্লাস হয়ে যাবে ভেজাল আছে আর কি তবুও এটা দেখবো ক্যালকুলেশনটা ক্যালকুলেট করে ঠিক আছে 10 দিয়ে মাল্টিপ্লাই করলো উপরটারে তারপরে যে এটা ইকুয়েশন দিয়ে আমরা সাবস্টিটিউট করলাম ঠিক আছে সাবস্টিটিউট করে মানে এইটা ভ্যালু পাইলো IG-টা রাখছে এই সাইডে I2-টা রাখছে এই সাইডে ঠিক আছে রাখার পরে তারপরে যে সাবস্টিটিউট করলো সাবস্টিটিউশন আছে ঠিক আছে এটা দেখবা অল্প ঠিক আছে ইজি আছে লুপ কিছু লুপটা লাগাইলে ভালো করে লাগাইলে তখন যেটা পাই যাবো না আর উষ্ণ বীজ থেকে নিউমেরিক্যাল তো আয় কিন্তু বেশিরভাগ দিব আননোন রেজিস্ট্যান্স কিরকম ঠিক আছে এরকম দিব এরকম বেশিরভাগ কিছু স্লোতে জিগাই নিব ঠিক আছে কিছু স্লো দিয়ে করার লিগা আর যদি থাকে ওগুলো দেখা নিবা নিটে যদি জিগাইছে ঠিক আছে আর আমরা নেক্সট পড়ব সেল চ্যাপ্টারটা দেখুন ঠিক আছে স্টুডেন্ট পিসটা ভালো করে দেখবা সেল আর ইএমএফ অ্যান্ড সেল ঠিক আছে ইএমএফ মানে ফুল ফর্ম তো জানতে কী আসলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ঠিক আছে আমরা যদি কই কারেন্ট ইলেকট্রিসিটি কেমনে ফ্লো হয় ইন দি ফর্ম অফ কারেন্ট কেমনে ফ্লো হয় আমরা জানি এটার ভিতরে কী থাকে চার্জ পার্টিকেল থাকে এই সার্কিটের মধ্যে ওইটাই এক দুইটার ধাক্কা মেরা ওখানে চার্জ পার্টিকেলগুলো কী করে কারেন্ট ফ্লো করায় ঠিক আছে তো ইলেকট্রোমোটিভ ফোর্সও এরকমভাবে ধরে নাও তুমি তো এরকম দেখছো এবার রোলার বেল্ট ঠিক আছে এমনি করে ঘুরতেছে বেল্টটা বুঝলে না একটা বেল্ট থাকে এমনি করে এটার উপর খাড়া হয়ে যাবে এই সাইডের মধ্যে তুমি কী করো গোল গোল ঘুরতে থাকবো গোল গোল ঘুরতে থাকবো এখানে খাড়া হইতে থাকবো তো এখানের মধ্যে এই রোলার বেল্টটা ঘোরানোর কারণটা কি কিছু একটা মোটর আছে এটা যদি থেমা থাকতে পারতো ঠিক আছে তুমি যদি মোটরটা অফ করে দাও কী করবে আস্তে আস্তে স্পিডটা কমে থেমে যাবে কিন্তু তোমার ওইটার লেগে তুমি কী লাগাইতেছো আস্তে আস্তে তুমি কী লাগাইতে এনার্জি খরচা করতেছো দেখেই তোমার ওইটারে পার কইরা কী হইতেছে চলতেছে ঠিক আছে তো তোমার যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা যে আছে যেটা আটকাইতেছিল ঠিক আছে ইলেকট্রোমোটিভ ফোর্স সবসময় আটকানোর চেষ্টা করবো এটা মেকানিক্সের মধ্যে তোমার ফ্রিকশন হয়ে যায় ঠিক আছে আর সেলের মধ্যে এটা ইএমএফ আয় করে বুঝলা তো মানে তুমি এমনি যদি চলতেছো তোমার কি আটকাইবো তোমার ফ্রিকশন আটকাইবো ঠিক আছে মোটর ফ্রিকশন দিয়া মোটর ঘষা খাইতেছে থেমে যাবো ঘোড়াটা যদি মোটরটা অফ করলা আর যদি তুমি মোটরটা অন রাখলা তো মোটরটা কী করবো
এত এনার্জি লাগাইব যেমনি হে ইলেকট্রোমোটিভ ফোর্সটা চলাই যায় তো সেলের মধ্যেও এরকম ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে যেটা হে কী করে সেলটার ভিতর দিয়ে কারেন্টগুলো পাস করতে থাকে ওটা ওভারকাম করে দাও আর কি ইলেকট্রোমোটিভ ফোর্সটারে ওভারকাম করে তুমি ওদের সাপ্লাইটা নিতেই থাকো ধাক্কা মারতে থাকো এই কী করে চার্জ ছাড়তে থাকে চার্জ ছাড়তে থাকে ঠিক আছে তো এটার মধ্যে আমরা ইকুয়েশন ডিরাইভেশন আছে বহুত ইম্পর্টেন্ট তো এগুলো ডিরাইভেশন ঠিক আছে এই ফর্মুলা লাইফ টাইম মনে রাখবা তোমার বইয়ের মধ্যে আছে 93 নম্বর পেজে ওর দিকে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর একটা আছে পি ইজ ইকুয়াল টু ভিআই এটা আগের দিকে মনে আছে এই দুটা ইকুয়েশন আর এটা ইকুয়েশন লাইফ টাইম ইয়াদ রাখবা বা এটা দিয়ে কোনো একটা নিউমেরিক্যালি ট্যাপ করো গ্যারেন্টি আয় ঠিক আছে গ্যারেন্টি আয় মানে আঙ্গুর সময় বহুত হইতো এটা দিয়ে এটা কমে পড়া হয়তো আর এটা পাওয়ারের সব ইকুয়েশন ঠিক আছে আর এটা হচ্ছে ভি স্কোয়ার ইজুয়াল টু আর এটা কম্পিটিটিভ এক্সামে তুমি নেট সিট বা রেলওয়েতে বা তুমি এসএসসিতে যেগুলো এক্সাম দেয় মানুষে সায়েন্সের মধ্যে যদি নিউমেরিক্যাল আয় একটা তো এখান দিয়ে একটা জিজ্ঞাসা নিতে পারো পাওয়ার দিয়া ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলা দিয়া ভ্যালুগুলো পুট করে পাওয়ার বাই করে নিতে পারবা ঠিক আছে পাওয়ারের মেকানিক্সের মধ্যে অঙ্ক আলকা ফর্মুলা থাকে কি থাকে এনার্জি ডিভাইড বাই টাইম কিন্তু এটা ব্যাটারির মধ্যে এই ফর্মুলা আসব পড়ামো এটা কেমনে হইতেছে 3টা ফর্মুলা আসব ঠিক আছে এটা ইয়াদ রাখবা লাইফ টাইম এগুলো আমাদের কামে